কাজল আরেফিন অমি সে বলতেছে যে আমি কোনোভাবেই মাপ চাইনি, কারণ ভুলটা তো আমি করিনি। এই কথাটা শোনার পর আমার মনে হয়েছে যে ওনাকে যদি আমি একটু কাছে পেতাম, ওনাকে ইচ্ছে মতো আমি পিটিয়ে সাইজ করে দিতাম। সাহস হয় কিভাবে এই কথা বলার? আপনি তো এদেরকে প্রেজেন্ট করতেছেন, এই যে শরাফ আহমেদ জীবন, তারপর একটা শিমুল শর্মা, এদেরকে তো প্রেজেন্ট আপনি করতেছেন। এদেরকে আপনি এই ড্রামের মাধ্যমে তাদেরকে মানুষের সামনে নিয়ে এসেছেন, উপস্থাপন করেছেন। সো মেইন কারিগর হচ্ছেন আপনি। আপনি হচ্ছেন মেইন কারিগর। আপনার একটা টিমের মেম্বাররা এরকম একটা বিজ্ঞাপন বানাবে। সো সেখানে আপনি ইনভলভ থাকবেন না, সেটা তো আমরা কোনোভাবে বিলিভ করব না ভাই। বিকজ তারা যতগুলো ড্রামা করেছে সেটা আপনার তত্ত্বাবধানে থেকেই কিন্তু তারা করেছে। সো এখন আপনি কিভাবে দায়মুক্তি এড়াতে চান? আমার মনে হয় যে আপনারা একটা মিটিং করেছেন যে, দেখো শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন, তোমাদেরকে দিয়ে আমি তো একটা বিজ্ঞাপন তৈরি করে অনেক সমালোচনার মুখে পড়েছি। এখন যদি তোমরা যদি আমার নেম বলো যে আমি তোমাদেরকে দিয়ে বিজ্ঞাপনটা করিয়েছি, তখন দেখা যাবে যে যে একজন পরিচালক সে কিভাবে আহ, এই বিজ্ঞাপনটা বানায়, এরকম একটা ইফেক্ট পড়বে সোশ্যাল মিডিয়াতে এবং মানুষের ভিতরে। সো যদি এরকমটা যদি তারা যদি জেনে ফেলে, তাহলে কিন্তু বড় ধরনের হুমকি আসবে। পরিচালকের উপরে হুমকি আসা মানে হচ্ছে যে আমার সকল নাটক তারা কিন্তু রিজেক্ট করে দিবে, যারা আমজনতা যারা আছে। সো তারা একটা প্ল্যান করলো যে তোমরা নিজেদের পক্ষ থেকে ক্ষমা চাইবে, এবং এবং আমাদের নিজেদের স্বার্থে, অর্থাৎ আমরা যারা নাটক করাইতেছি, তোমাদেরকে যে নাটক করাইতেছি, সো এখন যদি আমার যদি পরিচালকের সমস্যার কারণে যদি সমস্যা যদি হয় পরিচালকের, তাহলে কিন্তু তোমাদের নাটক করাও বন্ধ হয়ে যাবে। আর নাটক করা বন্ধ হলে তো মেনলি তোমাদের রুটি রুজি অফ হয়ে যাবে। সো তোমরা আমার নেমের আমার নামের ব্যাপারে কিছু বলো না, তোমরা জাস্ট নিজেরা পার্সোনালি তোমরা অ্যাপোলজি করো। সো এটা একটা তারা একটা প্ল্যান করেছে। আর এই যে বিজ্ঞাপনটা, কে, এই বিজ্ঞাপনের পিছনে কে ডিরেক্টর ছিল, এটা কিন্তু এখনো পরিষ্কার না। অবশ্যই এটার পিছনে কাজল আরেফিন অমি সাহেব উনি রয়েছেন। তা নাহলে শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, এরা তো ওনারই লোক। উনি যদি তাদেরকে দিয়ে এই বিজ্ঞাপনটা না করায়, তাহলে কে করাবে? সেই ডিরেক্টরটা কে? তার নামটা উঠে আসে না কেন? আর কাজল আরফিন অমি বলতেছে যে আমি সেখানে ক্ষমা চাইনি, কারণ আমি তো ভুল করিনি। ভুল তো করেছে আপনার লোকেরাই। সো তাদেরকে দিয়ে ভুলটা আপনিই করিয়েছেন। সো এখন কিভাবে দায় মুক্তি এড়াতে চান? আর যারা বাংলাদেশের যারা আম জনতা যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা অ্যাক্টিভ থাকেন, সো তাদেরকে বলবো যে আপনারা ফিমেল ড্রামা এগুলো দেখেন না ভাই। যারা যে সময় যে সমস্যাটা তৈরি করবে তাদেরকে আমরা বয়কট করে দিব। কেন তাদের সেই ড্রামা আমাদেরকে দেখতে হবে? আমরা যদি তাদের ড্রামাগুলো যদি দেখা অফ করে দিই, তাহলেই তো তারা তাদের শিক্ষাটা পেয়ে যাবে। ভবিষ্যতে নেক্সট টাইম আর জীবনে তারা এটা করবে না। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, and see you in the next video. Allah Hafiz.